আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের দেশটি ফলো করে রাখুন নতুন নতুন কিছু শেখার জন্য এবং জানার জন্য। আশা করি ইনশাআল্লাহ জীবনে উপকৃত হতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা আল্লাহ আমাকে আরশের নিচ থেকে দান করেছেন। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরাকে উম্মুল কুরআন বা কুরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটি নূর দান করেছেন, যা ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সূরা সালাত অর্থাৎ নামাজের সূরা বলা হয়ে থাকে। এই সূরা কাগজে লিখে দরজার উপরে ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। জ্বরের রোগীকে এই সূরা করে পানিতে ফুঁক দিয়ে সে পানি রোগীকে পান করালে ইনশাআল্লাহ জ্বর ছেড়ে যাবে। আমাশয় ক্লিষ্ট রোগীর জন্য এটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা কয়েকবার পড়বে এবং প্রতিবার গ্লাসের পানিতে ও রোগীর পেটে দম করবে। শেষে পড়া পানি রোগীকে পান করাবে। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি অন্যকে শেয়ার করে তারা যেন এই সূরা ফাতিহা পড়ে উপকৃত হতে পারে সেই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।